বৃহস্পতিবার রাতে সিলেট টাইটান্সের বিপক্ষে ৫১ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন রহমানুল্লাহ গুরবাজ। ঢাকা ক্যাপিটালস তো বটেই, যা ছিল গোটা ম্যাচেরই কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। কিন্তু এমন ইনিংস খেলেও ঢাকাকে জেতাতে পারেননি আফগান এই ব্যাটার। ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ করে টিমবাজ ধরতে হয় এই কিপার ব্যাটারকে। নিঃসন্দেহে বাজে একটা ম্যাচ পার করেছেন, কিন্তু তখনও তার জন্য কি অপেক্ষা করছে অদূর ভবিষ্যতে তা নিশ্চয়ই ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি রহমানুল্লাহ গুরবাজ, যার জন্য পরবর্তীতে তিনি আর কখনো বিপিএলে খেলতে আসবেন কিনা তা নিয়েও ইতিমধ্যেই দ্বিধায় পড়ে গেছেন। সেই ম্যাচের পরদিন সকালে রহমানুল্লাহর রুমে হানা দেয় বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। এরপর তার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার পাশাপাশি নানা প্রশ্নের মুখেও ফেলা হয় এই আফগানকে। আগে থেকে না জানিয়ে এভাবে হুট করে রুমে হানা দেওয়ায় বিব্রত এবং ক্ষুব্ধ গুরবাজ। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকার প্রধান নির্বাহী আতিক ফাহাদও। কদিন আগেই শেষ হওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-20-তে গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন রহমানুল্লাহ গুরবাজ। সেই টুর্নামেন্ট শেষ হতেই ঢাকার হয়ে বিপিএল খেলতে সিলেটে আসেন তিনি। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে 3টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ সিলেটের বিপক্ষে রাতের ম্যাচ শেষ করে টিম হোটেলে ফিরেই দ্রুত ঘুমিয়ে যেতে পারেননি রহমানুল্লাহ। আতিক ফাহাদের ভাষ্যমতে সকাল 7 কিংবা 8টা নাগাদ ঘুমান আফগান ব্যাটার। এমন সময় হুট করেই গুরবাজের রুমে হানা দেয় বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। আচমকা এমন ঘটনা ঘটায় বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। ওই সময় গুরবাজের মোবাইল ফোন চেক করার পাশাপাশি ইন্টিগ্রিটি ইউনিট কিছু প্রশ্ন করেছে তাকে। এই যে আজকে সকালের একটা ইনসিডেন্টের কথাই বলি, আমাদের একজন ফরেন প্লেয়ার, হি ইজ আ বিগ প্লেয়ার, গুরবাজের কথা বলছে, সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। তো আমাকে গুরবাজ এসে বলতেছে হোয়াট ইজ দিস। সে 10-15 মিনিট ধরে কনফিউজ ছিল যে কি হচ্ছে, কারণ তার কাঁচা ঘুম, সে বুঝতেছিল না কি হচ্ছে। পরে যাই হোক, অ্যান্টি করাপশনের লোকজন তার মোবাইল ফোন চেক করলো, বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশ্চেন করলো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করতে হলে সেটার জন্য সবার আগে ওই দলকে কিংবা দলের ম্যানেজারকে জানাতে হয়। পরবর্তীতে ওই ক্রিকেটারের সঙ্গে কথা বলে নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করা হয়। আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটও গুরবাজকে এমনটাই জানিয়েছে। তবে ডানহাতি ওপেনারের ক্ষেত্রে এমন নিয়ম মানা হয়নি বলে দাবি করেছেন ঢাকার প্রধান নির্বাহী। তিনি মনে করেন আইসিসিও এমন প্রক্রিয়া সমর্থন করে না। পরবর্তীতে অ্যান্টি করাপশন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এইভাবে কি ফাংশন করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পর আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বলল অবশ্যই ফার্স্টে ম্যানেজারকে ইনফর্ম করতে হবে, ম্যানেজার প্লেয়ারকে ইনফর্ম করে শিডিউল নিবে, একটা প্রপার একটা মেন্টাল স্টেটে এসে শিডিউল দেওয়ার পরে তাকে জেরা করতে পারে বা ডিফারেন্ট কোনো কোয়েরি থাকলে তার কাছে কোয়েশ্চেন করতে পারে। বাট এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না। এরপরই আতিক ফাহাদের সঙ্গে কথা বলেছেন গুরবাজ, জানিয়েছেন এমন অবস্থা হলে তিনি আর কখনো বিপিএলে খেলতে আসবেন না। গুরবাজ আমাকে পরে বলছে যদি এই টাইপের সিচুয়েশনগুলো হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না। বিপিএল শুরুর আগে গভর্নিং কাউন্সিল থেকে নিশ্চিত করা হয়েছে ইন্টিগ্রিটির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তবে আতিক মনে করেন বিসিবি তাদের নিয়ম মানছে না, আইসিসির নিয়মও মানছে না তারা। বিসিবি একটা ডিসিশন নিয়েছে, এবার ইন্টিগ্রিটির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, কিন্তু এই ছাড়টা এমনভাবে দেওয়া হয়েছে তারা আইসিসির রেগুলেশনটাই মানতেছে না। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।